হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি গুড মর্নিং অ্যান্ড গাইজ আজ তো বৃহস্পতিবার। আজ আমি আমার সবাইকে নিয়ে আমার বউ ছেলে তিনজন মিলেই যাব দীঘা। তো সেই জন্যই মর্নিং ঘুম থেকে ওঠার পরে, মর্নিং বলতে 5টার সময় কালকে রাত্রে অ্যালার্ম দিয়েছিলাম। তো 5টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে আর এখন তো পাক্কা 7টা 10 বাজে, মর্নিং 7টা 10 বাজে। তো ফাইনালি 7টা 45-এ মালদা থেকে আমার দীঘা যাওয়ার ট্রেন আছে। দুদিন আগে আমি দীঘা যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছিলাম, তো 18টা ওয়েটিং ছিল। তো ফাইনালি আজকে সেটা, কালকে রাত্রেই সেটা কনফার্ম হয়ে গেছে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন আসবে। এটা সাহেবগঞ্জ, মালদা থেকে সাহেবগঞ্জ যাবে। এটা হয়তো এই প্ল্যাটফর্ম থেকে যাওয়ার পরে আমাদের ট্রেনটা আসবে, কারণ এখনও পৌনে 1 ঘন্টার মতো সাথে সময় আছে। তো চলো দেখো, আমার বউ আর এইদিকে ছেলে তো গাজল থেকে বাসে করে, সেই তো সকালবেলা উঠেই দেখো চিপস খেতে লেগে গেছে, কারণ ও যখনই মালদা স্টেশনে আসে তখনই বাবা চিপস খাবো, আমার খিদে পেয়ে গেছে। দেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে টোটো ধরে গাজল স্ট্যান্ডে এসেছিলাম, বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে মালদা স্টেশনে। দেন দেখতে পাচ্ছ মালদা স্টেশন, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেন যখন ট্রেন আসবে তখন আবার ওই ট্রেনের সব কিছুটা, আজকে এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেন তোমাদের ভালো লাগবে। ওকে, চলো তোমাদেরকে মালদা স্টেশনটা একটুখানি ঘুরিয়ে দেখায়। ফাইনালি এদিকে আমার বউ আর ছেলে বসে আছে। দেন আজকে তো আমাদের একাদশী, সেই জন্য আমাদের মর্নিং থেকে আমরা কিছুই খাইনি। জল নিতে হবে, 1 বোতল জল কিনতে হবে। আর মালদা, এটা হচ্ছে বিহার কাটিহার যাওয়ার ট্রেন, এটা যাবে এখন কাটিহার যাবে মালদা থেকে, আর এটা সাহেবগঞ্জ যাবে। দেন মালদা স্টেশন, আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ওভারব্রিজের ওপর দিয়ে। ওইদিকে একটা ট্রেন আসছে, অনেক দূরেতে আছে এখন। বাবরে, এমনিতে জল ছেড়ে দেবে, টয়লেটের মধ্যে জল ভরছিল। তো চলো দেখি, যদি কোনো ফলমূল থাকে কিনবো, নাহলে আজকে সারাদিনই আমাদেরকে ফলমূল খেয়েই কাটাতে হবে, যেহেতু আমাদের একাদশী। ফাইনালি আমাদের ট্রেন আসছে, দীঘা স্পেশাল। এটা শুধু, হ্যাঁ দীঘা শুধু বৃহস্পতিবার দিন, আর বৃহস্পতিবার দিন ছেড়ে যায়, আর রবিবার দিন ছেড়ে যায়। আর থেকেও দীঘা থেকেও বৃহস্পতিবার রবিবার দিন আসে। আমরা বসেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এই লাগেজ ছেলে সবাইকে নিয়ে এসে এই ট্রেনেতে ওঠা সবথেকে বড় ব্যাপার। আমাদের টিকিট S3 না আমাদের, হ্যাঁ দেখে নিচ্ছি, চলো। ফাইনালি আমরা এখন S3 খুঁজতে আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর দীঘাতে যাওয়ার জন্য ভাই প্রচুর ভিড়, লিটারেলি এত ভিড় না। কিন্তু আগের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা আগের দিকে S4 চলে এসেছে, S3 অনেক আগে। আর আমার বউ তো ভয় পাচ্ছে, সবাই হাঁটছে। এটা হচ্ছে S4, আমাদের হচ্ছে S3, এটা S4। তো চলো যে উঠি আগে। পরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মালদা থেকে। আর বাবা, আমাদের বাইরে দেখতে, বাবা আমার এখন জানলা দিয়ে আমাদের এই সিটটা, আমার একটা শুয়ে পড়েছে, এসে তোমাকে দেখাচ্ছে, সেইতে শুয়ে পড়েছে, কারণ সকাল ঘুম থেকে উঠা হয়েছিল। আজকে আমাদের একাদশী, সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। তো ওইদিকে শুয়ে আছে। আর সব ট্রেন পুরোটাই ফাঁকা। এই আঙ্কেল আন্টি যাবে বিষ্ণুপুর। দেন এদিকে বাবান দেখো কী করছে, পুকুলি। বাবান তো সকাল থেকে অনেক কিছু খেয়ে নিয়েছে, চিপস খেয়েছে, দেন মাজা খেয়েছে। একটা জলের বোতল কিনলাম, 15 টাকা নিল। আর সবাই জানে না 20 টাকা করে দিয়ে দেয়, কিন্তু বোতলের গায়েতে 15 টাকা লেখা থাকে, 5 টাকা করে। এই বোতলটা নিলে 15 টাকা করে নেয়। তো চলো যেতে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। দীঘা আগে পৌঁছাই। তো বেশ ফাইনালি সকাল থেকে তো এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। অ্যান্ড আমি বেরিয়েছিলাম, এখন ট্রেনটা দাঁড়িয়েছে দুর্গাপুর স্টেশনে। তো ফাইনালি এত সব ফলমূল কিনতে বেরিয়েছিলাম দুর্গাপুর স্টেশনের বাইরে। দুর্গাপুর স্টেশন থেকে প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো দুপুরে শুধু ছেলেকে আসতো একাদশী, সেই জন্য দেখো কত ফল কিনে নিয়ে এলাম এইমাত্র, অনেক কিছু। 400 টাকার দুর্গাপুজোতে দুর্গাপুজো বলি, দুর্গাপুরেতে ট্রেনটা এসে দাঁড়িয়েছে, ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, সেই জন্য এখানে সকাল থেকে কিছু খায় না, খিদের চোটে উল্টোপাল্টা বুকে মরছি। এত সব ফল, আম,
পেয়ারা, কলা, খেজুর, তরমুজ, এইদিকে 2 লিটার জল, এইদিকে বাবান তো এখন ফোন দেখছে। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই। আর একাদশীতে কোথাও না বেরোনাই ভালো সত্যি। তো চলো খাই, প্রচুর খিদে পাচ্ছি। ফাইনালি এই মাত্র আমরা সবাই মিলে দীঘা স্টেশনে এসে পৌঁছেছি। আর এখান থেকে আমাদের হোটেলটা দেখাচ্ছে 10 মিনিট লাগবে। তো ফাইনালি যে হোটেল বুক করেছি তাকে ফোন করলাম, সে বলছে দাদা 10:30টার আগে যদি আসতে তাহলে হতো। এবার কি করবো না করবো তাকে আবার ফোন করতে হবে। এখন বাজে ঘড়িতে পাক্কা 10:45। সকাল 7:45-এ ট্রেনে উঠেছিলাম। আর বউ বাচ্চা তো ভেবে গেছি। দুপুরে লাঞ্চ করার পরে ওই ফল খাওয়ার পরে তারপরে আর আমি ভিডিও করিনি, কারণ এত কষ্ট হচ্ছিলো, এত গরম, ভাল লাগেনি আমাকে। চলো নাবি। বউ বাচ্চা কোথায় গেল? ওরা তো ওখানে বসে আছে। ট্রলি ব্যাগটা ভালো করে নিই। আর এখানে ট্রেন থেকে দেখা যাচ্ছিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা, খুব ভালো করেছে। দেখা গেলে তোমাদেরকে দেখাতাম এখান থেকে। ফোন করো না তোমার মাকে। এখান থেকে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা, এত সুন্দর লাগছে না সত্যি, খুব ভালো লাগে। হচ্ছে দীঘা রেল স্টেশনের পাশেই দেখেছো জগন্নাথ মন্দির, আমি জুম করছি। এটা দীঘা মালদা না? হ্যাঁ দীঘা মালদা। 11:40 দেখাচ্ছিল, ওটা আগে ঢুকে গেছে না? হ্যাঁ হ্যাঁ এইটা হুম 13/4/17 ট্রেন নাম্বার। 13/418 না 17 না 18। এটা 18, হ্যাঁ এটা 18। 17টা তাহলে লেট আছে। গাইস ফাইনালি এখন আমরা হাঁটতে হাঁটতে বাইরে যাচ্ছি। আর বাইরে গিয়ে দেখি কী করবো। আর সত্যি পুরো স্টেশনের দীঘা স্টেশনের বাইরেই হচ্ছে জগন্নাথ মন্দিরটা, খুব সুন্দর করেছে, ভালোও লাগছে। 2 দিন তো এখানেই থাকবো, তো আসবো মন্দিরটা দেখতে। আর দীঘাতে যা কিছু করবো সব কিছুটা মানে যা কিছু দেখবো, যা মানে সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বাবান কান্না করছে, কারণ আর দীঘা স্টেশনে আজকে প্রচুর ভিড়, প্রচুর, একদম ভাল লাগেনি। কারণ আজকে আমাদের একাদশী, সকাল দিকে ফল খেয়ে থাকতে হচ্ছে না, তিতা তিতা হয়ে গেলাম ভাই সত্যি। আর প্রচুর ভিড় ভাই, প্রচুর। তো চলো দীঘা স্টেশনের বাইরে বেরোই আগে। আর আমার বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি আর বাবা মা আসবে না, কারণ আমার বাবা মায়ের শরীর প্রচুর খারাপ, ওরা কোথাও যেতে পারেনি। আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে, এই দেখো দীঘার জগন্নাথ মন্দির। দেখাবো তোমাদের সব কিছুটাই এই ভ্লগের, সব কিছুটাই ভ্লগের মাধ্যমে শেয়ার করবো। চলো এই দেখো। আর আমি তো এই সপ্তাহ প্রথম দিকেই পুরী গিয়েছিলাম, পুরী থেকে ঘুরে এলাম আবার দীঘা এই গরমে। স্টেশনের সামনে থেকে তো আরও ভালো করে বোঝা যাচ্ছে সত্যি মন্দিরটা অনেক টাকা অনেক খরচা করছে সত্যি। মনে হয় যে এইদিকে যাই করুক আর নাই করুক না কেন, মন্দিরটা সত্যি খুব সুন্দর করেছে। যে দীঘা এসে দেখেছে না সেই বলবে না সত্যি খুব ভালো করেছে। আর আমরা এই ট্রেনে, এইটা না এটা লোকাল ট্রেন, এই ট্রেনে করে আসিনি, আমরা এই ট্রেনে করে এসেছি। আর সবাই দেখো এই মন্দিরটা দেখছে আর ছবি তুলছে। আজকে আমাদেরকে মনে হচ্ছে প্ল্যাটফর্মেই কাটাতে হবে, তাই তো? আজকে আমাদেরকে প্ল্যাটফর্মেই কাটাতে হবে, আজকে প্ল্যাটফর্মে কাটাবো। আর সবাই কালকে আসবে, তো কালকে তাদের সঙ্গে আমরা হোটেল শেয়ার করব। দেন মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো চলো আজকে স্টেশনে না থেকে মন্দিরের কাছে যাওয়া যাক, দেখি যদি ঢুকতে দেয়। আর স্টেশনে প্রচুর ভিড়। ফাইনালি অনেক রাত্রি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে পাক্কা 1:30। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 1:42, পাক্কা 1:42। আর আমি দীঘা স্টেশনেই বসে আছি, আমি আমার ছেলে আর বউ তো ওইদিকে শুয়ে পড়েছে। আর আমার সামনেই দীঘার জগন্নাথ মন্দির, দেখতেই পাচ্ছ। তো অনেক রাত্রি যেহেতু হয়ে গেছে, তো এসেছিলাম এখানে দীঘাতে যখন পৌঁছেছি তখন 10:40 11টা বাজে। তারপরে আমি যেই রুম বুক করেছি, যে হোটেল বুক করেছি তাকে ফোন করলাম। দেন সে বললো যে দাদা আজকে যদি, কাল থেকে আমার হোটেল রুম বুক করা আছে, আর আজকে যদি যাই এক্সট্রা পয়সা লাগবে একটা রাত্রি থাকার জন্য। তো ফাইনালি আমি আমার ছেলে বউকে নিয়ে ভাবলাম যে এই দীঘা স্টেশনেই রয়ে যাই। তো এইমাত্র জাস্ট আধখানা তরমুজ ছিল, কারণ ট্রেনে আসতে আসতে অর্ধেকটা খেয়ে নিয়েছিলাম, আধখানা তরমুজ আর 2টো আম আর একটা কলা খেলাম, এই খেলাম। এবার ভাবছি এখানেই শুয়ে পড়বো আমি আমার ছেলে দুজন মিলে।
তো চলো আবার হ্যাঁ হোটেল ভাড়া করা আছে বাবা, কালকে যাবো হোটেলে, আজকে এখানে থাকবো, কালকে রুমে যাব, কালকে ওখানে ঘুমাবো ভালো করে। হ্যাঁ তো চলো আজকের মতো এরকম এটাই, আর কালকে রুমে গিয়ে হ্যাঁ ওই তো কাল ঘর যাবো, তো রুমে যেয়ে বাকিটা আবার এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করবো। গুড নাইট, গুড মর্নিং। তো গাইজ ফাইনালি রাধে রাধে, এখন তো মর্নিং 5:30 বাজে, দেখো 5:25। তো ফাইনালি কালকে দীঘা রেল স্টেশনে বসেছিলাম, রাতটা ওখানেই কাটিয়েছি। আজকে মর্নিং সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর এখানে এসে দেখো ভিড়, দেখো প্রচুর ভিড়। আর ঢেউ দেখো পুরীর, আমি তো 5-6 দিন আগে তো পুরী গিয়েছিলাম। পুরীর যে সমুদ্রের জল সেটা নীল কালারের, আর এখানটা ঘোলা। চলো ফাইনালি এখান থেকে এখন যাব হোটেলে যাব, তো ওখানে ফাইনালি ফ্রেশ হতে হবে। আর কাল রাত থেকে তো এত অবস্থা খারাপ, তো স্নান টান করে ব্রাশ করে পালন করতে হবে, কারণ কালকে একাদশী ছিল, সেই জন্য তারপর কিছুই করা হয়নি। এখন তো দেখো মর্নিং দীঘার সমুদ্রে এসে বসে আছে, আমি বউ ছেলে সবাই। তো চলো মা বাবা সবাই চলে এসেছে, হোটেলে আছে কাকাতুয়া হোটেল হেলিপ্যাডের কাছে, ওখানে এখন যাই, ফ্রেশ হয়ে তারপর দেখা হবে। A few moments later. তো গাইস ফাইনালি এখন দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘাতে স্নান করতে যাওয়ার জন্য। এখন ভাত খেতে যাব, কারণ কাল থেকে আমাদের একাদশী। কাল বাবা কাল থেকে আমাদের একাদশী ছিল, তো সেই জন্যে আমাদের ভাত খাওয়া হয়নি। তো ফাইনালি আজকে পালন করার পরে অ্যান্ড দীঘার হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে সানস্ক্রিন মাখার পরে বেরিয়ে পড়েছি। এখন হ্যাঁ এখন একটা নিরামিষ হোটেলে খোঁজ পেয়েছি, সেই নিরামিষ হোটেলে খাবো, খেয়ে দিয়ে যাবো না স্নান করার জন্য। তো চলো, অ্যান্ড এখানে পরিবেশটা দেখো, এত ভিড়, বাপরে বাপরে ভয়ঙ্কর ভিড়। আমি সোমবার দিন পুরী থেকে ফিরেছি, পুরীতে এত ভিড় থাকে না। আমার পুরো ফ্যামিলি, ছেলে, শ্বশুর, আরও সব অনেক সবাই আছে, সবাই আসবে। তোমাকে দেখাচ্ছি দীঘার অবস্থাটা কেমন। ভিড় দেখো শুধু কেমন, বাপরে ভাই, অল্প পয়সার মধ্যে দীঘা সত্যি খুব ভালো জায়গা। আমি সোমবার দিন পুরী থেকে ফিরেছি, তো আমার অতটা পুরীর ঢেউ ভাই, পুরীর ভ্লগে এখন আমি আপলোড করিনি, তো আপলোড করবো একদিন, এডিটিং করার সময় পাইনি এখনও। তো আর আমার ছেলে প্রচুর ভয় পায়, প্রচুর। আগে 1 মাস আগে ওয়াটার পার্কে গেছিলাম, সে জলে নামেনি, এখনও সে জলে নামেনি, তার দাদুর সাথে বসে আছে। দেন এখানে বউ, শাশুড়ি, মেজোশালি, মেজো সরু ভাই, আরও সালার বউ সব কোথায় এখন ঘুরছে। আর প্রচুর ভিড় ভাই, তিতা হয়ে গেছে ভিড় দেখে দেখে। পুরীতে গিয়েছিলাম, পুরীতে কিন্তু এত ভিড় থাকেনি, আর যেমন রোদ তেমন ভিড়। এখন 11:30 বাজে। হ্যাঁ দিয়ে দিই। বোটিং করার ইচ্ছা করছে, কিন্তু 150 টাকা করে পার হেড। চলো, ফোনে চার্জ নেই, এটাই মনে হয় আজকের এখনের শেষ ভিডিও, পরে ভিডিও করতে পারবো না আমি জানি না। 7% চার্জ দেখাচ্ছে। ভিড় দেখো পুরো গিজগিজ করছে, বাপরে, যেন যত লোক আজকেই চলে এসছে। পুরীতে কিন্তু এত ভিড় হয় না। A few moments later. ফাইনালি দুপুরে স্নান করার পরে এটা আমার সালার বউ, দেন আমার বউ আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা কোথায় যাব? ওল্ড দীঘাতে যাব। দুপুরে স্নান টান করার পরে ফোনের ব্যাটারি তো শেষ হয়ে গেছিলো, তারপরে চলে এসেছিলাম হোটেলে। এত খারাপ অবস্থা হয়ে গেছিলো, আজকে এতটাই রোদ ছিল না, বাপরে। এখন ঘড়িতে বাজে পাক্কা 6টা। এখন এখান থেকে হোটেল থেকে বেরিয়েছি, স্ট্যান্ডে যাব, স্ট্যান্ড থেকে টোটো বা অটো করে যাব ওল্ড দীঘাতে। ওখানে যে একটু ঘুরবো, তারপরে ওখানে যখন অন্ধকার হয়ে যাবে তারপরে আসবো দীঘার জগন্নাথ মন্দিরে। দেখো পুরো ফ্যামিলি, চলো যা
ভাল লাগছে না, প্রচুর গরম। জগন্নাথ মন্দিরের ওপর দিয়েই ওল্ড দীঘা যাচ্ছি। ওল্ড দীঘা থেকে আসার পরে তারপরে জগন্নাথ মন্দিরেতে ঢুকবো। আর জগন্নাথ মন্দিরে এখন প্রচুর ভিড়, প্রচুর লাইনটা, বাবারে বাবারে, এত বড় লাইন দিয়ে ভিতরে ঢুকাটাই তো একটা বিরাট বড় ব্যাপার। বাপরে। হ্যাঁ সেটাই তো, এটা মন্দিরের প্রবেশ পথ। এবার না ঠিকই আছে, মন্দিরের ভিতরে ব্যাগ নিয়ে ঢোকা নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু কোন নিয়ে জগন্নাথ ধাম দীঘা। বউ ওল্ড দীঘাতে এসেছি, আর ওল্ড দীঘাতে এসে এই যে বিশ্ব বাংলা গেট। বাবান বাবান দেখো, বাবান তো এসে বল নিয়ে খেলছে। এদিকে নিয়ে আসো, চলো চলো চলো। দেখো বিশ্ব বাংলা গেট। ওল্ড দীঘাতে ভাই প্রচুর লোক, আর গোটা দীঘাতে সত্যি বাঙালি মানে সব জায়গাতে ভাই বিরাট ব্যাপার, সত্যি বলছি। আর এখানে শুধু বাঙালিতেই ভর্তি, আর এত ভিড় না, প্রচুর ভিড়, লিটারেলি সত্যি পুরো গিজগিজ গিজগিজ করছে, যেন হার দিন প্রতিদিন মেলা। সমুদ্রের অবস্থা দেখো, আর লোকজন দেখো। দেখতে পেয়েছো কি অবস্থা? তো চলো, আমার ফ্যামিলি তো আগের দিকে এগিয়ে গেছে, অনেকক্ষণ আগে এসেছি। আসার পরে ছেলে ওই গাড়ি চড়ছিল, ছেলে আর আমার মেজেশালির ছেলে, দুজন মিলে। চলো চলো, এরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, চলো।